আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি রাজশাহী বোর্ড 2026 সালে ইংরেজি প্রথম পত্রে যে ফার্স্ট প্যাসেজ এসেছিল সেই ফার্স্ট প্যাসেজ নিয়ে আলোচনা করব। রাজশাহী বোর্ডে এবারে যে ফার্স্ট প্যাসেজটি এসেছিল সেটা হলো তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 2 লেসন 5B থেকে। এটা হলো এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, লেটস সেভ আওয়ার প্ল্যানেট, এই টপিক থেকে এসেছিল। এটা সচরাচর আসে না। এটা এবছর খুব একটা গুরুত্ব ছিল না, তারপরেও রাজশাহী বোর্ড এটা দিয়ে ফেলেছে। মূলত পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়া থাকলে তোমরা কিন্তু করতে পারবে। তো লেটস সেভ আওয়ার প্ল্যানেট এই যে প্যারাগ্রাফটা দিয়েছে, এই প্যারাগ্রাফটার মূল টপিক হলো, মূল আলোচ্য বিষয় হলো যে আমাদের পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের কিছু করণীয় আছে। অর্থাৎ এখানকার পরিবেশকে সুন্দর রাখতে গেলে আমাদের কিছু করণীয় আছে। করণীয়ের মধ্যে যেটা মানুষকে বলছে, মানুষের দৈনন্দিন জীবনে যে ইউজেবল থিংগুলো, যে যে সমস্ত বস্তু বা দ্রব্য আমরা ব্যবহার করি, সেই ব্যবহার্য দ্রব্যগুলোকে যেন আমরা সুন্দরভাবে, সঠিকভাবে, নিপুণভাবে ব্যবহার করতে পারি, এই কথাটাই বলা হয়েছে। এখানে কয়েকটা টার্ম দেওয়া হয়েছে, যেমন আম রিডিউস। রিডিউস মানে হ্রাসকরণ, অর্থাৎ পুনঃ ব্যবহারকে রিডিউস করতে হবে, অর্থাৎ নতুন নতুন দ্রব্য ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। তারপরে আর একটা জিনিস দিছে, রিইউজ, পুনরায় ব্যবহার করতে হবে। যে কোনো একটা দ্রব্য একটু পুরনো হলো, ফেলে দিলাম, তা হবে না, এটাকে পুনরায় ব্যবহারযোগ্য করতে হবে। রিসাইকেল, রিসাইকেল মানে পুনঃচক্রায়ন। যেমন আমরা পলিথিন, তারপরে পেট বোতলগুলো ফেলে দেই, এটা যদি আবার নতুন করে এটার থেকে পুনঃচক্রায়ন করা হয়, দেশে যদি কোনো শিল্প প্রতিষ্ঠান থাকে যে ফেলে দেওয়া পলিথিন, ফেলে দেওয়া পেট বোতলগুলো, প্লাস্টিক বোতলগুলোকে পুনরায় রিসাইকেল করে নতুন করে প্লাস্টিক বোতল তৈরি করা হচ্ছে, জাস্ট এরকম কিছু এর আলোকে এই প্যাসেজটা তোমাদেরকে দেয়া হয়েছে। যাই হোক, প্যাসেজের যে এমসিকিউ প্রশ্ন এসেছিল সেই এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন হলো চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। অল্টারনেটিভ থেকে সঠিক উত্তর বাছাই করো। আচ্ছা, এ নম্বরে এসেছিল হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের যে মূল উদ্দেশ্য সেটা কি? আচ্ছা, রোমান 1-এ লেখা আছে টু টিচ পিপুল হাউ টু ম্যানিপুলেট দেয়ার ইউজেবল আইটেমস। এখানে ম্যানিপুলেট কথা বলে নিপুণভাবে পরিচালনা করা, তাদের যে ইউজেবল আইটেমগুলো তারা কিভাবে নিপুণভাবে পরিচালনা করতে পারে সেটা শেখানোর জন্য। 2 নম্বরে টু ডিসকারেজ পিপুল টু ইউজ এনি আইটেমস, যে কোনো আইটেম ব্যবহারের ক্ষেত্রে মানুষকে নিরুৎসাহিত করা। 3 নম্বরে টু মেক পিপুল অ্যাওয়ার অফ দ্য প্রপার ইউজ অফ দ্য আইটেমস। মানুষের দৈনন্দিন জীবনে যতগুলো আইটেম থাকে সেই আইটেমগুলো যাতে যথাযথভাবে ব্যবহার করা যায় সেটা এখানে 3 নম্বরে বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে টু ডিসুয়েট পিপুল টু ইউটিলাইজ ইউজেবল আইটেমস, অর্থাৎ ব্যবহারযোগ্য আইটেমগুলো যাতে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে নিরুৎসাহিত করা। তাহলে 4টা অপশনের মধ্যে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে 3 নম্বর অপশনটাই প্রযোজ্য। তা হলো টু মেক পিপুল অ্যাওয়ার অফ দ্য প্রপার ইউজ অফ দ্য আইটেমস। মানুষের দৈনন্দিন জীবনে যে আইটেমগুলো আছে, ব্যবহার্য দ্রব্য আছে, সে ব্যবহার্য দ্রব্যগুলোর মধ্যে যথাযথ ব্যবহার করতে হবে, যথাযথ ইউটিলাইজ করতে হবে, এটা হলো মূল কথা। আচ্ছা, তাহলে 3 নম্বরটা সঠিক উত্তর। আচ্ছা, বি নম্বরে ডু আই রিয়েলি নিড দিস, এটা কি আমার সত্যি সত্যি প্রয়োজন? অর্থাৎ যে কোনো দ্রব্য কেনার ক্ষেত্রে এই কথাটা বলতে বলা হয়েছে। দ্য কোশ্চেন ইমপ্লাইজ, এই কথাটার মানে হলো এই। 1 নম্বর বলেছে কনসিডারেশন, অর্থাৎ বিবেচনা করা, বিচার বিবেচনা করা, অর্থাৎ একটা জিনিস আমি কিনবো কি কিনবো না এ ব্যাপারে একটা চিন্তা করা। একটা জিনিস দেখে ভালো লাগলো, কিনে ফেললাম, এ কথাটা বলা হয়নি এখানে। আচ্ছা, অব্লিগেশন, বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা নিয়ে চিন্তা করার কথা বলা হয়েছে 2 নম্বরে। 3 নম্বরে বলা হয়েছে ডাউট, মানে সন্দেহ,
সন্দেহের কথা বলা হয়েছে। 4 নম্বরে হলো সাস্টেইনেবিলিটি, অর্থাৎ এর যে টেকসই অবস্থা, এটা টেকসই হবে কিনা এটা ব্যাপারটা। তাহলে মূলত সবটার মূলে ডু আই রিয়েলি নিড দিস, আমি কি আসলে এটা প্রয়োজন, এ কথাটার পিছনে যেটা মূল কথা তা হলো কনসিডারেশন, বিবেচনা, বিচার, নিজের সাথে বিচার করা, নিজের সাথে আলোচনা করা, এটাই হলো মূল কথা। আচ্ছা, হোয়েন রিসাইক্লিং, সি নাম্বার, হোয়েন রিসাইক্লিং ইজ নট পসিবল ইটস বেটার টু, যখন রিসাইক্লিং সম্ভব হয় না তখন কি করা উচিত? তাহলে কি করা উচিত? 1, প্রিজার্ভ করা উচিত, প্রিজার্ভ করতে হবে। তারপরে ডেকোরেট করতে হবে, ডেকোরেট মানে আচ্ছা, প্রিজার্ভ, তারপরে ডেকোরেট মানে সজ্জিত করা, সেল মানে বিক্রি করা, তারপরে ইনসিনারেট, এই শব্দটার নতুন শব্দ, রেয়ার শব্দ, এর অর্থ হলো ভস্মীভূত করা। তাহলে যখন রিসাইক্লিং সম্ভব হয় না তখন কোনটা করা সম্ভব? এখানে বলা হয়েছে 4 নম্বরটাই হবে ইনসিনারেট, মানে ভস্মীভূত করা, মানে পুড়িয়ে ফেলা। ডি নম্বরে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, হোয়াট ইজ দ্য ড্রব্যাক অফ বাইং ইমপ্রপড আইটেমস ফ্রিকুয়েন্টলি? নতুন জিনিস, উৎকর্ষ সাধন আছে এরকম জিনিস, নিত্য নতুন দ্রব্য যার প্রয়োগ আছে, সেটা কেনার যে ভুল, সেটা কেনার ক্ষেত্রে যে ত্রুটিগুলো, সেটা কি কি হতে পারে? আচ্ছা, এখানে বলছে 1 নম্বরে দে আর টু এক্সপেন্সিভ, সেগুলি খুবই ব্যয়বহুল। আচ্ছা, এটা হতে পারে। 2 নম্বরে দে আর লেস ডিউরেবল, সেগুলো বেশি দিন টেকে না। আচ্ছা, 3 নম্বরে দে এনকারেজ ওয়েস্ট অফ ইউজেবল আইটেমস, সেগুলো কি করে, দৈনন্দিন জীবনে যে আইটেমগুলো আমাদের প্রচলিত আছে সেগুলো কি করে, সেগুলোর যে ব্যবহার সেটা নষ্ট করে দিতে পারে, এই কথাটা কিন্তু সঠিক। 4 নম্বরে দে ক্যান নট বি রিসাইকেল, তাদেরকে রিসাইকেল করা যায় না। তাহলে 3 নম্বর অ্যান্সারটাই প্রযোজ্য, সেটা হলো দে এনকারেজ ওয়েস্ট অফ ইউজেবল আইটেমস। ব্যবহারযোগ্য যে আইটেমগুলো আমাদের দৈনন্দিন জীবনে আছে, ধরো আমাদের কাছে একটা নতুন ল্যাপটপ আছে, এই ল্যাপটপটা থাকার পরেও একটা আরো লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ কিনলাম, যেটা আসলে প্রয়োজন নেই, বিলাসিতার কারণে কিনলাম। এটা কি করবে, তখন ওই যে পুরাতন যেটা ব্যবহার করছিলাম এই ল্যাপটপটা আর ব্যবহৃত হবে না। অন্য মোবাইল ফোনের ক্ষেত্রেও কিন্তু তাই। আচ্ছা, তারপরে ই নম্বরে, হোয়াই ডাজ দ্য অথার ডিসকারেজ আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস, অপরিকল্পিত কার্যক্রমকে কেন লেখক ডিসকারেজ করেছেন? আচ্ছা, 1 নম্বরে দে লিড টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারা কি করে, আর্থিক যে সংকট সেদিকে নিয়ে যায়। 2 নম্বরে দে আর দ্য মেইন রিজনস অফ এনভায়রনমেন্টাল ক্রাইসিস, তারা পরিবেশ যে সংকট, সে পরিবেশ সংকটের জন্য মূল কারণ, এটা কিন্তু হতে পারে। আচ্ছা, 3 নম্বরে দে ওয়েস্ট কমিউনিটি রিসোর্সেস, অর্থাৎ মানুষের যে জনসম্পদ, জনগণের যে সম্পদ, ব্যবহার্য সম্পদ, সেটা নষ্ট করে, এটা অতখানি নয়। দে প্রিভেন্ট পিপল ফ্রম রিসাইক্লিং, তারা মানুষকে যে দ্রব্যের পুনঃচক্রায়ন থেকে বিরত রাখে। আসলে এই 4টার মধ্যে আমাদের 2 নম্বর আইটেমটা, দে আর দ্য মেইন রিজনস অফ এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এটাই সঠিক। আচ্ছা, এরপরে এফ নম্বরে দেখো, এফ নম্বরে আছে দ্য অথর এমফেসাইজেস ক্লিনিং অ্যান্ড সর্টিং ম্যাটেরিয়ালস বিফোর রিসাইক্লিং বিকজ, লেখক কি করেছেন, রিসাইকেল করার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলছে একটা দ্রব্যকে, আর কি করতে বলছে, সর্টিং করতে বলছে, বাছাই করতে বলছে। এটা কেন করতে বলছে? আচ্ছা, 1 নম্বরে বলা আছে ইট রিডিউসেস দ্য ওয়েট অফ ওয়েস্ট, এটা ওয়েস্টের যে বর্জ্য সেটার যে ওজন, সেটা কমিয়ে ফেলে। 2 নম্বর, ইট ইনক্রিজেস দ্য প্রাইস অফ রিসাইকেল গুডস, এটা রিসাইকেল গুডের যে প্রাইস সেটা ইনক্রিজ করে, বাড়ায়। 3 নম্বরে ইট এনশিওরস
প্রপার রিসাইক্লিং অফ ম্যাটেরিয়ালস, এটা ম্যাটেরিয়ালের যে প্রপার রিসাইক্লিং হবে সেটাকে এনশিওর করে। ইট মেক্স ওয়েস্ট লুক মোর অ্যাট্রাকটিভ, এটা ওয়েস্টকে অত্যন্ত সুন্দর দেখাতে করে। মূলত 3 নম্বরটাই সঠিক, ইট এনশিওরস প্রপার রিসাইক্লিং অফ ম্যাটেরিয়ালস, এটাই সঠিক। এরপরে জি নম্বরে সর্বশেষ প্রশ্ন, দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ, কি কি ইম্পর্টেন্স দিয়ে করে? এক্সট্রাভ্যাজেন্স, এক্সট্রাভ্যাজেন্স মানে অতিরিক্ত অপচয় থেকে করে। আচ্ছা, তারপরে ফ্রুগালিটি, মিতব্যয়িতা, মিতব্যয়িতাকে এনকারেজ করে। তারপরে কি? ট্রাঙ্কুইলিটি, প্রশান্তি আনে। তারপরে মাইজারলিনেস অর্থাৎ কার্পণ্য। তাহলে 4টে আইটেমের মধ্যে 2 নম্বর আইটেমটা সঠিক, ফ্রুগালিটি, মিতব্যয়িতা বৃদ্ধি করে। কাজেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, খোদা হাফেজ।